বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। চারিদিকে শুধু পদত্যাগের হিড়িক। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা বর্তমান সরকার যেন একের পর এক সংকট সামলাতে গিয়েই রীতিমতন হিমশিম খাচ্ছে। প্রশ্ন উঠছে, এভাবে কি সত্যিই একটি দেশ পরিচালনা সম্ভব? সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন একযোগে একাধিক সদস্য সরে দাঁড়ানো, এইসব কোনো সাধারণ ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভিতরে অস্থিরতা, যেখানে সদস্যরা একে একে পদত্যাগ করছেন। এক পর্যায়ে পুরো কমিশন পুনর্গঠন পর্যন্ত হয়েছে। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন দেশের দায়িত্ব পালন করা রাষ্ট্রদূতের প্রত্যাহার কিংবা তাদের পদত্যাগের খবর সামনে এসেছে। সব মিলিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই ধারাবাহিক পদত্যাগ দেশের জন্য কি বার্তা বহন করছে? বিশ্লেষকের মতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি অংশীদারদের কাছে এটি একটি নেতিবাচক সংকেত যে দেশের ভিতরে প্রশাসনিক জটিলতা নিয়ে প্রশ্ন রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা পদত্যাগ করছেন তাদের অনেকে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ বা নিজস্ব লোক হিসেবে দেখা হতো। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সরিয়ে দেওয়া, এই প্রবণতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এখন প্রশ্ন উঠছে, সরকারের মূল শক্তির চাবিকাঠি কোথায়? অনেকের বিশ্লেষণে উঠে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। ধারণা করা হয় আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা এবং যোগাযোগ বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে কাজ করছে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্ব বলে মনে করা হয়। কিন্তু যদি এই সমর্থনের জায়গায় কোনো পরিবর্তন আসে, যদি আন্তর্জাতিক সমর্থন দুর্বল হয়ে যায়, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। এমনটাই আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। বিশ্ব রাজনীতির দিকে এখন নজর রাখা জরুরি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য প্রভাব ফেলেছে। যদি বৈশ্বিক শক্তি এই সমীকরণ বড় ধরনের পরিবর্তন আসে, তাহলে তার প্রভাব ছোট ছোট দেশগুলোর ওপর পড়া অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশও তার বাইরে নয়। এদিকে দেশের ভিতরের মানবাধিকার পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। মানবাধিকার কমিশনের সদস্যদের একযোগে পদত্যাগ অনেকের কাছে একটি বড় বার্তা, একটি বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। এর মধ্যে আরেকটি আলোচিত ঘটনা, শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার এবং পরে জামিন দেওয়া। এই ঘটনা প্রমাণ করে যে সরকার এখন বেকায়দায় পড়েছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও প্রশ্ন উঠছে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন সরকার কূটনৈতিকভাবে খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদী দেশের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জ্বালানি উচ্চমূল্য সাধারণ মানুষের জীবনের চাপ তৈরি করছে। প্রশ্ন উঠছে, এই দায় কার এবং সমাধান কোথায়? সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক ধরনের চাপের মধ্যে থাকা রাষ্ট্র ব্যবস্থার চিত্র তুলে ধরছে। তবে সমাধান কি? বিশ্লেষকের মতে এই সংকট থেকে বের হতে হলে সরকারকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সুশাসনের দিকে আরো কঠোর নজর দিতে হবে। দুর্নীতি, অনিয়ম এবং রাজনৈতিক প্রতিহিংসা কমিয়ে এনে জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি। কারণ একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার জনগণ সেই রাষ্ট্রের প্রতি আস্থা রাখে। আর শেষ প্রশ্নটা আপনাদের জন্য, বর্তমান পরিস্থিতিতে আপনারা কি মনে করেন, এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নাকি আরো বড় চ্যালেঞ্জের সামনে অপেক্ষা করছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।